হ্যালো এভরিওয়ান। আগের ভ্লগে আপনারা দেখলেন আমরা আমাদের কেরালা ট্রিপের জার্নি স্টার্ট করলাম এবং কি করে আমরা কলকাতা টু কোচি ভায়া ব্যাঙ্গালোর ফ্লাইট নিয়ে পৌঁছলাম। তাহলে চলুন লেটস স্টার্ট আওয়ার ডে 2 ভ্লগ। আজকে হলো আমাদের কেরালাতে ডে 2 এবং সকালটা শুরু হলো ব্রেকফাস্ট দিয়ে। আমাদের প্রত্যেক কটা কেরালার হোটেলে ব্রেকফাস্ট নেওয়া আছে, তাই চলুন ঘুরে দেখাই কি কি রয়েছে আমাদের ব্রেকফাস্টে এবং আমরা কি কি খেলাম। আর একটা কথা বলে রাখি, আজকে আমরা কোচির হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি মুন্নার এবং একটা খুব এক্সাইটিং ওয়েতে যাচ্ছি। মানে আমরা কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বা কোনো ক্যাব ড্রাইভারকে বুক করিনি। আমরা ডিসাইড করেছিলাম যে নিজেরা ড্রাইভ করে পুরো কেরালা শহরটাকে ঘুরবো। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমরা পুরো কেরালা শহরটা নিজে ড্রাইভ করে ঘুরতে চলেছি একটা সেলফ ড্রিভেন রেন্টেড কার নিয়ে। ব্রেকফাস্টের পর আমরা আমাদের চেক আউট ফর্ম্যালিটিস কমপ্লিট করে হোটেল থেকে চেক আউট করে যাই এবং একটি ক্যাব নিয়ে আমাদের যেই লোকেশনে আমরা কার রেন্ট করেছি সেই লোকেশনে পৌঁছে যাই। এই দেখুন, হোটেলের বাইরেটাও ঘুরে দেখালাম, হোটেলের বাইরে থেকে কীরকম লাগছিল। এইটা হচ্ছে আমাদের কোচির হোটেল। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস হাইভ কার রেন্টাল। এরকম প্রচুর সার্ভিস প্রোভাইডার আছে যারা ক্যাব প্রোভাইড করে উইথ ড্রাইভার অ্যান্ড উইদাউট ড্রাইভার ফর সেলফ ড্রাইভ। এই দেখুন, আমরা পৌঁছে গেছি হাইভ কার রেন্টালের অফিসে আর আমাদের গাড়িও চলে এসছে, যেটা করে আমরা পুরো কেরালা শহরটা নেক্সট 8 দিন ঘুরব। আমরা ভেবেছিলাম ঠিকই যে সেলফ ড্রাইভ করব, কিন্তু আগে থেকে কিছু বুকিং করিনি, সেই সব ডিটেলস আপনাদের দিচ্ছি পরে। আগে গাড়িটা চেক করে নিন। আমরা অনেক খোঁজার পর, যেহেতু ডিসেম্বরটা পিক সিজন কেরালাতে, সেই জন্য এই একটাই গাড়ি অ্যাভেলেবেল পেয়েছিলাম, সেটা হচ্ছে অল্টো। আমি ফার্স্টে খুব চিন্তায় পড়ে গেছিলাম যে অল্টো নিয়ে পাহাড়ে উঠবো, সেফ হবে তো, কিন্তু গাড়ির কন্ডিশন একদম ভালো ছিল এবং কোনো প্রবলেমই ছিল না। আমরা চটপট আমাদের ফর্ম্যালিটিস কমপ্লিট করেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িটি পেয়েছিলাম আমরা 1000 রুপিস পার ডে হিসেবে এবং এই অ্যামাউন্টটা ছাড়াও ওরা একটা সিকিউরিটি ডিপোজিট জমা রাখে। আমাদের ক্ষেত্রে সেটা ছিল 5000 রুপিস। এটা ওরা জমা রাখে কারণ যদি কোনো ড্যামেজ হয় বা কিলোমিটার যদি বাড়ে তবে সেখান থেকে সেই অ্যামাউন্টটা ডিডাক্ট হবে। তো চলুন, আমাদের ফার্স্ট স্টপ মুন্নার যাওয়ার আগে হচ্ছে আথিরাপল্লী ওয়াটারফল। আথিরাপল্লী ওয়াটারফলেই কিন্তু হয়েছিল বাহুবলীর শুটিং এবং এইটা জানার পরে আমার এক্সাইটমেন্ট কিন্তু আরও বেড়ে গেল। দেখুন, ওয়াটারফল যাওয়ার রাস্তাটাও কি সুন্দর, পুরো গ্রিনারিতে ভর্তি। দেখুন, পৌঁছে গেলাম আমরা আথিরাপল্লী ওয়াটারফলে। বলে বোঝানো যাবে না ঠিক কতটা সুন্দর ছিল এই ঝর্ণাটা। আরও কাছ থেকে নিচে গিয়েও কিন্তু আপনারা ঝর্ণাটাকে উপভোগ করতে পারেন। আমরা যাইনি কারণ আমাদের রওনা দিতে হতো মুন্নারের দিকে, যেটি ছিল অলমোস্ট 3 থেকে 3.5 ঘন্টার ড্রাইভে। তাই আমরা দেরি না করেই চটপট গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মুন্নারের দিকে। যেহেতু হিলি রাস্তা দিয়ে আমাদেরকে ড্রাইভ করতে হতো, সেই জন্য আমরা ওয়াটারফলে আর ভিজিট না করে নিচে আমরা চটপট বেরিয়ে পড়েছিলাম। ভয় পাচ্ছিলাম আমি শুধু। কোচি থেকে মুন্নার যাওয়ার রাস্তা ছিল এত ভালো এবং এত স্মুথ যে আমাদের কোনো প্রবলেমই হয়নি। একটা জিনিস আমি সাজেস্ট করব যে আপনারা যারা সেলফ ড্রাইভ কার নিয়ে যাবেন, কেরালা ঘুরবেন, তারা অবশ্যই গুগল ম্যাপ দেখে তো যাবেনই, কিন্তু অনেক সময় গুগল ম্যাপে দেখায় ফাস্টার রুট অ্যাভেলেবেল বলে ওরা ডিফারেন্ট রুট দেখায়। পাহাড়ি রাস্তায় সেটা একটু অ্যাভয়েডই করবেন। কোচি থেকে মুন্নার যাওয়ার পথে পরে একটা খুব সুন্দর ওয়াটারফল, যেটার নাম হচ্ছে চিয়াপাড়া ওয়াটারফল। আই হোপ আমি ঠিক প্রোনাউন্স করছি। তো আমাদের রাস্তাতেও সেটা পড়েছিল এবং আমরা গাড়ি থামিয়ে সেই ওয়াটারফলটার সামনে গেছিলাম কিছু ছবি তুলতে। আপনারাও দেখে নিন ঠিক কতটা সুন্দর এই ওয়াটারফলটা।
কিছু ছবি তোলার পর এবং ঝর্ণাটাকে উপভোগ করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম টুয়ার্ডস মুন্নার, এবং 1 থেকে 1.5 ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে। আমরা একটা ছোট্ট স্টপ নিয়েছিলাম পাহাড়ের মাঝখানেই, একটা খুব সুন্দর ক্যাফে ছিল যেটা একটি ওপেন ক্যাফে। আমরা দুজনে সেখানে 2টো চা অর্ডার করেছিলাম। আপনারা ভাবতে পারেন সেই সকালে বেরিয়ে আমাদের সন্ধে কেন হলো মুন্নার পৌঁছাতে। আসলে আথিরাপাল্লি ওয়াটারটা ছিল কোচি থেকে 2 ঘন্টার রাস্তা, আর আথিরাপাল্লি ওয়াটারফল থেকে মুন্নারটা ছিল আরও 3.5 ঘন্টার রাস্তা। তাই পৌঁছতে দেরি হলো, বাট ফাইনালি আমরা পৌঁছে গেলাম মুন্নারের হোটেলে, ফ্র্যাগ্রেন্ট নেচার বাই মুন্নার। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ক্রিসমাসের জন্য সাজানো, এবং আমরা চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে যাচ্ছি আমাদের রুমের দিকে। চলুন একটা ছোট্ট রুম ট্যুর দিই আমাদের মুন্নারের এই হোটেলের। আমাদের রুমের ব্যালকনি থেকে কি অপূর্ব যে ভিউটা, সেটা আজকে রাতে হয়তো আপনারা বুঝতে পারবেন না, তাই সেটা আমি আপনাদের কাল সকালেই ট্যুর দেবো। তাহলে আজকে ডে 2 ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ব্লগে।